হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা প্রতিদিনের নিত্য নতুন মহার্ঘ ভাতার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মহার্ঘ ভাতার সিদ্ধান্ত কে নিয়েছে তিনি তা জানেন না বলে জানিয়েছেন সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। এর আগে গত 15ই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান সাংবাদিকদের কাছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ বিষয়ে গতকাল অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। সরকার এ সিদ্ধান্ত থেকে সরে এলো কিনা এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, সরকার এ বিষয়ে কখনো সিদ্ধান্ত নেয়নি, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে এর ঘোষণা হয়নি। বর্তমান 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন। উচ্চ মূল্যস্ফীতির কারণে তাদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি কিছুদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। সাধারণত মূল বেতনের 10 থেকে 20% মহার্ঘ ভাতা দেওয়া হয়। মহার্ঘ ভাতা ইস্যু নিয়ে সরকারের অবস্থানকে সমন্বয়হীনতা বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের সানেম নির্বাহী পরিচালক সেলিম রায়হান। তিনি প্রথম আলোকে বলেন, শুরুতে একরকম কথা, পরে আবার অন্য রকম কথা। এটা ভালো বার্তা নয়। এটি সরকারের ভেতরে সমন্বয়হীনতা প্রকাশ পায়। তিনি আরও বলেন, অর্থনীতির এ সংকটের সময় মহার্ঘ ভাতার অর্থ কিভাবে আসবে? এ ভাতা দিতে হলে বাজেট কাটছাঁট করতে হবে। আবার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে বেসরকারি কর্মজীবীদের সঙ্গে বৈষম্য সৃষ্টি হবে। জনপ্রশাসন সচিব যা বলেছিলেন। 9 জানুয়ারি 23তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। তিনি বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যে এগিয়েছে। সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ডে মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 30 জুন বা তারও আগে ইনশাল্লাহ এটি কার্যকর হবে। তিনি বলেন, অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব নির্দিষ্ট শতাংশ ও সময়সীমার বিষয়ে স্পষ্ট ধারণা দেবেন।